আর আমার যে বাইকের যে আলো M8 Pro লাগাইছি, তারপরও অতটা আলো পাই না। লিটারালি আমার পেছনটার মধ্যে লাগাই দিছে অলরেডি। আনইজি লাগতেছে এই ব্যাগটা চালায়া, অনেকই স্মুথ এটা। What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and Facebook page. শীতকালে বাইকের যত্নটা একটু প্রপারভাবে নিতে হবে। যেমনটা আমরা বৃষ্টি বাদলের দিনে নেই, ঠিক তেমনভাবে বাইকের যত্নটা শীতেও নেওয়া উচিত। তো যেমন হচ্ছে রেগুলার হচ্ছে আমি উইকলি হচ্ছে 2বার বা 1বার হলেও চেনটাকে লুপ করতে হবে। তো চেনটা একদম শুষ্ক শুষ্ক হয়ে গেছে, তো চেনটাকে লুপ করতে হবে। চেনটাকে না লুপ করলে চেনের মধ্যে জং পড়ে যাবে। কারণ যদি বাহিরে বাইকটা রাখা হয়, যদি বাহিরে বাইক রাখি, তাহলে শীতের বেলা হচ্ছে যদি কুয়াশাগুলো পড়ে চেনের মধ্যে, তাহলে জং পড়ার পসিবিলিটিও থাকে, যেমনটা বৃষ্টির পানিতে হয়। আর শীতের সময় হচ্ছে ওয়াশ করাটা একটু কম হয় ধুলাবালির কারণে। একদম ওই লুবের জায়গাগুলোর মধ্যে একদম ধুলাবালিগুলো যে ওখানে আটকায়। তো এটা যদি একটু পরিষ্কার করে দেন হচ্ছে একটু লুপ করে নিলে বেটার হয়। লিটারালি আমি শীতে কাঁপতেছি, যদিও 2টা পরছি, একটা সোয়েটার আছে ভিতরে, একটা সুইট শার্ট আছে আর একটা জ্যাকেট আছে, জ্যাকেট পরে আছি। তারপরও না কেমন জানি শীতটা ফিল করতেছি। বাসের সাথে সিএনজিওয়ালা পারাপারি করতেছে, ডান পাশ দিয়ে দেখতেছি, এই জন্য আমি ডান পাশে ওভারটেকটা মারি নাই, বাম পাশেই আছি। ইউজুয়ালি হচ্ছে ডান পাশ দিয়ে ওভারটেক করতে হয়, বাট এখানে যদি চিপা চাপা থাকে বা এমন ন্যারো রোড থাকলে বাম পাশ দিয়ে করা ভালো। কারণ বাম পাশে হচ্ছে হেল্পার থাকে বাসের, তো হেল্পার বলে দেয় যে বাম পাশে বাইক বা এমন কিছু একটা আছে। আর যদি গ্যাপ থাকে তাহলে ডান পাশ দিয়ে বের হওয়া ভালো। যাচ্ছি, আপনার সাথে একটু দেখা করলাম আর পাশাপাশি চেনটাও লুপ করে নিলাম। 10-এ যাচ্ছি। আর শীতকালে হচ্ছে মেজরিটি হচ্ছে কুয়াশা থাকে, কুয়াশা পড়ে এবং আলোটা ওইভাবে ভেদ করে যায় না। আর আমার তো সামনে মডিফাইড করা, তো ফগ লাইটটা লাগাইলে একদম পারফেক্ট হইতো। এবং উইন্টারে আর কি সবাই আর কি এই ফগ লাইটটা লাগায় নেয়। হ্যাঁ, আশা করি আমাদের সার্জেন্ট ভাইরা যারা আছেন তারাও বিষয়টা আর কি অবগত আছে যে কেন লাগানো হয়। আর আমার যে বাইকের যে আলো M8 Pro লাগাইছি, তারপরও অতটা আলো পাই না। চলে যাব, চলে যাব। ট্রাফিক ভাই বললো মোটরসাইকেল চলে যান, চলে আসছি। চাই আর কি সবসময় ট্রাফিক রুলটা মেনে চলতে, বাট মানুষ যে অধৈর্য, দেখতেছে সামনে জ্যাম, বাট তারা মানতে নারাজ, গুতাগুতি করতেছে। লিটারালি আমার পেছনটার মধ্যে লাগাই দিছে অলরেডি। ফগ লাইটের কথাটা বলতেছিলাম, ফগ লাইটটা লাগাইলে মানে শীতের দিনে ফগ লাইটটা আসলে লাগানো একদম উচিত। কারণ দেখা যায় না কিছুই, আমার লাইটে একদমই হাই বিম ছাড়া দেখা যায় না। হাই বিম করে করে ডিপার দিয়ে দিয়ে দেখতে হয় রাস্তাঘাট। রাস্তাঘাট যে ভাঙাচোরা, অনেক সময় চেনা রাস্তা অনেক সময় ভুল হয়ে যায় যে কোন জায়গায় ভাঙাটা আছে। আর 60 ফিটের রাস্তার কারণে আমার মনে হয় বল রেসার দ্রুত চলে যায়, কারণ ভাঙাচোরা রাস্তার মধ্যে বল রেসার দ্রুত শেষ হয়।
আর শীতকালে বাইকের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি প্রবলেম। কারণ বাইকটা যদি একটু স্টার্ট করে, মানে যাদের আর কি কার্বোরেটর আছে এবং কিকার আছে, তারা আহ, শীতের সময় আর কি তাদের জন্য আর কি একটা সাজেশন আছে, সেটা হচ্ছে বাইকে তো একটা চোখ থাকে, যেহেতু এই বাইকটার মধ্যে এফআই বাইকের মধ্যে কোনো কিকার নাই এবং এখানে কোনো চোখের কোনো সিস্টেম নাই। এটার কথা মানে সবাই এখন একটু আপগ্রেডেড বাইক চালায় আর কি। তো যারা আর কি ওইটা চালায় আর কি, তাদের জন্যই বলতেছি যে যদি সকালবেলা হোক আর বা দু একদিন বাইকটা পরে আছে, তখন আপনি করতে পারেন হচ্ছে এখানে চোখ থাকে, চোখটা টান দিয়ে তারপরে আপনি কিকারটা করেন, কিক করেন বাইকের, কিকার থাকলে কিক করে দেন হচ্ছে বাইকটা স্টার্ট করেন। আর দ্রুত রেভ করা দরকার না, একটু কিছুক্ষণ পরে আর কি আপনি রেভ করেন এবং বাইকটা একটুক্ষণ 5 মিনিটের মতো বা 2-3 মিনিটের মতো একটু চালু রাখেন, তাহলে আপনার ব্যাটারিটা একটু চার্জ হয়ে নেবে, দেন হচ্ছে আপনি স্টার্ট করেন। আর এখানে তো হচ্ছে এফআই ইঞ্জিনের মধ্যে হচ্ছে এফআই বাইকগুলোর মধ্যে আপনার যখন চাবিটা যখন এখানে ইনপুট করবেন, ইনপুট করার পরে হচ্ছে আপনার এখানে একটা সাউন্ড হবে, ট্যাঙ্কির মধ্যে দেখবেন একটা একটা সাউন্ড হয়, এফআই এর একটা সাউন্ড হয় যে তেলটা ফুয়েলটা আর কি ইনজেকশন হচ্ছে। তখনই দ্রুত আর কি রেপ দিবেন না, জাস্ট খালি এখানে সুইচটা দিয়ে জাস্ট খালি নিউট্রালে রেখে খালি এটা একটু চালু করে দিবেন, চালু করে কয়েক মিনিট রেখে দেন হচ্ছে আপনি চালাবেন, তাহলে আপনার ব্যাটারিটা বসার পসিবিলিটি এবং ইঞ্জিনের মধ্যে এফেক্টটা কম পড়বে। আনইজি লাগতেছে এই ব্যাগটা চালায়া, অনেক স্মুথ এটা। ভার্সন 3 ড্যাশবোর্ডটা খারাপ লাগতেছে না, ভিডিও তো ভালোই আসে এটা। এই নিয়ে সেকেন্ড টাইম চালাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে 11তে। তো আফসারের দোকানে গেছিলাম, সো বললো যে ভাই চলো আমার সাথে, বাইকটা সার্ভিসিংয়ে আসছিল, তো দিয়ে আসতে যাবো। আর আরেকটা সিবিএস নিয়ে নিছি সাথে, সিবিএসটা হচ্ছে আফসার চালাচ্ছে আর যাচ্ছি ওর সাথে। 11তে নাকি বাইকটা ডেলিভারি দিবে, সো ডেলিভারিটা দিব সেখানে। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সো এখন আগে কাজ হচ্ছে, এখন বাইকটা ডেলিভারি করবে, সো ডেলিভারিটা দিব আগে, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে একটু চা নাস্তা করবো। আর 11তে আসলেই একটু চা নাস্তা না করলেই না, এটা করতে হয়, ভালো লাগে এই জায়গাটা আসলে। সো এখানে চা নাস্তা করবো আগে, করে দেন বাসার দিকে চলে যাব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।